12 জন রে গাছটা দিয়ে যাচ্ছে। খরমের দাগটা আছে না? এটা হলো নবী সাহেবের খরমের দাগ। এই নাগিন, এটা তোর ফোনাটা দেখা, হাতের বানটা ছেড়ে দে মা। এটা সেই রাসেল ভাই সাহেব। লেজ নাই, তবে তোরা মোবাইলই দেখছিস, দেখিস নাই? আছে না নাই? আছে না নাই? পাখির বাসা থেকে ধরলো মামারে 200 টাকা দেবে, ঠিক আছে। গ্রামের সহজ সরল মানুষদের সাপ খেলা দেখে লুটে নিল শত শত টাকা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রেজা ইব্রাহিম। তো চলুন দেখে আসি গ্রামের মানুষদের কিভাবে বোকা বানিয়ে লুটিয়ে নিচ্ছে তাদের টাকা। আর একটা সাপ ধরলাম, একটা মেয়েরে খাইছে। মেয়েটা 9 দিন আগে বিয়ে হয়েছিল। মেয়েটা মুরগি আনতে ঘরে গেছিল, মেয়েটার আঙুলে কামড়াইছিল। 3টা উস্তাদ বাড়ি আনছে, 2 কবিরাজে বিষ নামাইছে, আর 1 কবিরাজে বিষটা তুলে দিয়েছে। মানে হিংসা লাগছে। আর পোলাপানদের মানা করেন কেউ যেন পাখির বাসা হাত না দেয়। এই যে দেখ সাপটা পাখির বাসা আছে। আচ্ছা, এই সাপটা 2 হাত হবে না? হবে না বা? এই যে তোদের রাসেল ভাই বা সাপটা দেখি আমি চলে যাই। আর এই সাপটা যদি আমি লাউ গাছে ছাড়ি, চিনা যাবে? এই যে আমি একটু চলে যাই, রাসেল ভাই বা সাপটা দেখি। আজকে কি বার আছে? তবে আগামী শুক্রবারে আমরা 3টা লোক আসবো সাপ ধরতে। ওই বিলি আসবো। তবে কেউ না, মা ডানায় ধরবো, মা ডানায় ধরবো না বেটি, আমরা খোয়া গোখরু ধরবো। ডানায় সাপের বিষ না। আর তোদের এই গ্রামে সাপে যদি কাউকে কামড় দেয়, তোরা হাসপাতালে যাস, কোন উস্তাদের বাড়ি যাস। আগের মতন উস্তাদ নাই। না কেউ রাগ করলেন, হাসপাতালে এই যে দেখ। আর তোদের এখানে বিনবাসী বাজালাম, ওই রাস্তার ধারে 2টো গাছ দেখলাম। যার বাড়িতে সাপ ঢোকে গাছটা বাড়িতে গেড়ে দিস, তোর বাড়ি 18 বছর সাপ ঢোকবে না। আর যার অ্যালার্জি, গাছ উল্কায়, গাছের পাতাটা একটু রস করে খায়, জীবনে অ্যালার্জি হবে না। আমি গাছটা চিনিয়ে দিই। আর যদি কাউকে সাপে কামড়ে দেয়, গাছটা একটু রস করে খাওয়াই। এই যে তোরা রাসেল ভাই সাপটা 6000 টাকা দাম। সাপটা খালে থেকে ধরছি। তবে পিছন থেকে দেখিস না মা, তোরা একটু সামনে এসে দে, সামনে এসে দে। না তোরা সাপুরিয়া থেকে ঘৃণা করিস? হ্যাঁ, আমরা মুসলমান না। খেলা বেটি, আমরা খেলা দেখাবো না, সাপটা দেখে। এই যে দেখ, এই যে মা সাপটা দেখ। সবাই বলে আলহামদুলিল্লাহ। কেননা বিপদে না পড়লে কেউ আল্লাহরে ডাকে না। আর সাপে না কামড়ালি সাপুরিয়া সম্মান করে। এই গাছটা তালি চিনিয়ে দিয়ে যায়। গাছটা মাইকের মতো ফল হয়, কাটা কাটা ফল হয়। ফল খেলে মানুষ পাগল হয়। আমাদের দেশে বলে কাল ধুতরার গাছ। ফলটা কেউ খাস না। ওই রাস্তার ধারে গাছটা দেখে ওই গাছের শিকড়টাকে সাপে কাটারে খাওয়ায়। আর যার মাজার ব্যথা, হেঁটুর ব্যথা আছে, গাছটা মাজায় বেঁধে রাখে। আল্লাহ ব্যথা ভালো করে, আমার একটু দোয়া। তবে এই সাপটা ডিম পারে না, বাচ্চা পারে 40টা 50টা। এটা সেই রাসেল ভাই সাপ। লেজ নাই, তবে তোরা মোবাইলই দেখছিস, দেখিস নাই? এটা যদি কাউকে কামড়ে দেয়, মা বলবি, বাপ বলার টাইম পাবি না। হ্যাঁ মা, এই যে দেখ। আচ্ছা, তোদের দেশে সাপার বেজি লড়াই করে, সাপ পারে না বেজি পারে? ধন্যবাদ বাবা, বেজি পারে, সাপ পারে না। বেজিতে একটা গাছ খায়, গাছটার আমি নাম বলে দেই। গাছটা তোদের মাঠে আছে, ধরলে লজ্জা পায়। তোরা শিকড়টাকে তুলে মাজায় বাঁধিস, সবাই বাঁধিস না। তোদের এলাকায় কিছু শয়তান আছে, মানুষ হয়ে মানুষকে বান মারে, গাই নষ্ট করে, বিয়ে নষ্ট করে, সংসার নষ্ট করে। করে কিনা? তোর মেয়ে বিয়ে হবে, বিয়ে নষ্ট করে। গাছটা ডাইন হাতে রাখিস, কেউ বান না মারে, আমার একটু দোয়া করিস। আচ্ছা, তোদের দেশে বড়ই গাছ নাই? যার অ্যালার্জি, গাছ উল্কায়, পাতাটা রস করে খাবে 3 দিন, জীবনে অ্যালার্জি হবে না। বড়ইর পাতা খালি পেটে খায়। আর এই যে এই সাপটা মেয়েটারে খাইছে, এই সাপটা তোরা দূরে থেকে দেখিস না। এর মাথা না মা, এর মাথার মধ্যে খরমের দাগ আছে। সাপটাকে ধরা হইলেও ট্যাংরা খোলা থেকে। তোরা একটু আগে এসে দেখ, সাপটা খরমের দাগটা দেখ।
আরে খরমের দাগটা যারা দেখবি জীবনে মাথার ব্যথা হবে না। না তোরা ঘৃণা করিস? এই যে সাপটা দেখে তোরা চলে যা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বল সুবহানাল্লাহ। এই যে মেয়েটারে খাইছে আছে না মা, আমি দেখাই মাথাটা। আচ্ছা, লজ্জাবতী গাছ, বড়ই গাছ, ধুতরা গাছ কয়টা হইল? এই 3টে গাছ এই গ্রামে আমি 9 জন মানুষের দান করে যাব। যে আমারে টাকা পয়সা চাইল দেবে তার এই গাছটা দেবো না। তোদের গ্রামে মসজিদ নাই? 5টা করে টাকা তোরা শুক্রবারে মসজিদে দান করিস। কি বারে? না রাগ করলি? আর আমার একটু দোয়া করিস যাতে আমি সাপের হাত বাঁচতে পারি। না রাগ করলেন? কাল একটা হিন্দুর মেয়ে কয় আমি গাছ মানি না, ও লাখ দিয়ে 3 ফুটা রক্ত পড়ছিল। সবাই বল গাছের গুণ নাই? নাই বাপ? আমি বেঈমান কিন্তু গাছ বেঈমান। এই যে সাপটা চেহারাটা, এই যে দেখ, গাছটা কারে দেবো? যার গায়ের দুধ সাপে খায় তারে একটা দেবো। খায় না গায়ের দুধ সাপে? যার পোলাপান কাঁদে বিছনায় মতে তারে একটা দেবো। যার মাজার ব্যথা, অ্যালার্জি, হেঁটুর ব্যথা তারে একটা দেবো। যার নিজের লোক দুশ্মন, সংসারে গন্ডগোল, আমি তারে গাছটা দেবো। যার ধাতু মেহু রোগ আছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তুই মেয়েটারে কিভাবে খাইছিলি একটু দেখা। মেয়েটারে কিভাবে খাইছিলি মা, একটু দেখ সাপটা। এই রাখ, আমারে ঠুকাইস না। সবাই বল সুবহানাল্লাহ। এই নাগিন, একটু তোর ফোনাটা দেখা, হাতের বানটা ছেড়ে দে মা। তুই মেয়েটারে কিভাবে খাইছিলি ট্যাংরা খোলা একটু দেখা। এই রাখ, সবাই বল বিসমিল্লাহ। না মা, এটা নারাজ সাপ না। নারাজ বাবা, এটার নাম সেই খোয়া গোকু সাপ। আর আমি এর নাম রাখছি মুরগি চোরের মামাতো ভাই। এর মাথায় একটা খরমের দাগ আছে না? আমি এটা হলো নবী সাহেবের খরমের দাগ। সাপটা আমি দেখাই তোদের, তবে হাতের বানটা ছেড়ে দে। আর এই জায়গায় আমি 10-12 জন রে গাছটা দিয়ে যাই। যারা পাবি তারা লিস, আর যারা না পাবি জঙ্গল থেকে তুলে লিস। গাছটা কারে দেবো? যার বাচ্চা কাঁধে বিছনায় মতে, সকালের কথা বিকালে মনে থাকে না। যার হেঁটুর ব্যথা, মাজার ব্যথা, আতকবালি, মাথার ব্যথা, পেটের ব্যথা, তুই 5টা করে টাকা জুম্বা করে দিস আল্লাহর ঘরে। তবে গাছটা 6 ধাতু 12 ধাতু তাবিজ লাগবে না। টিনের তাবিজে ভরে রাখিস। কিসের তাবিজ? এই নাগিন, তোর একটু ডিম খাওয়াবো, তুই রাগ করিস না। সবাই বল বিসমিল্লাহ। আমি গাছটা ছিটিয়ে মারি, কুড়িয়ে এলে একজনে 1টা 2টো লিস, একজনে 5টা লিস না। আমি 10-12 জন রে দিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ছিটিয়ে মারি, কুড়িয়ে এলে। ছিটিয়ে দেবো না হাতে হাতে দেবো? ছিটিয়ে দিলে গাছটা কেউ পাবে, কেউ পাবে না। এই নাগিন, এই রাখ, আমারে ঠুকাস না। এই রাখ, সবাই বল আলহামদুলিল্লাহ। আমি 10-12 জন রে গাছটা দিয়ে যাচ্ছে। খরমের দাগটা আছে না? এটা হলো নবী সাহেবের খরমের দাগ। সবাই বল আলহামদুলিল্লাহ। এই রাখ, আমারে ঠুকাস না। একটা মেয়ে সেমডিরে খাইছে, 9 দিন আগে বিয়ে হয়েছিল। আমি গাছটা দিয়ে যাই। গাছটা তুলে এলে যার হাত জ্বলে, পা জ্বলে, যার স্বপ্ন দোষ কুস্বপ্ন, যার পানিতে নামলে প্রস্রাব, যারা মাঠে ঘাটে কাজ করি, যার অ্যালার্জি, শ্বাসকাশ আছে, গাছটা মাজায় বেঁধে রাখি। যারা বিলি যাস, মাঠে যাস, এইলে মা গাছটা মাজায় বেঁধে রাখি। গাছ হইল পবিত্র। তবে একজনে 2টো নিতে পারবি, ছেলের জন্য, স্বামীর জন্য, নাতিটার মাজায় দিস। আর কে ভাই নাই গাছ? এইলে মা, ব্যথা আছে কি? এখন যদি ব্যথা ভালো হয় আমার একটু দোয়া বিসমিল্লাহ করে দে, বিসমিল্লাহ করে দে। এই লে মা, যার অ্যালার্জি, শ্বাসকাশ আছে, গাছটা মাজায়, এই লে বিসমিল্লাহ করে দে। মা ফেলে দিবি না, ব্যবহার করবি। গাছ হইল পবিত্র, গাছটা মাজায় দিতে রাখিস। আর কে ভাই নাই? মা গাছটা সঙ্গে রাখিস। হাত কবালি ব্যথা হবে না, চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না। না না না, একটা নিজে রাখিস, একটা ছেলে মেয়েকে দিস। তোর ছেলে মেয়ের বিপদ আপদ হবে না, ধ্যান শক্তি জন্মকাত হবে। এই যখন আমি একটু চলে যাই, গাছটাকে যারা লিলিমা সবাই একটু হাতে বের করে দেখা। আমি একটু দোয়া দিয়ে চলে যাই। আচ্ছা, দোয়া লিয়া ভালো না খারাপ? এই যখন আমি মাঠে চলে যাবো,
আমারও মাগুন আছে, কোরআনে আছে দোয়া, গাছে আছে দাওয়া। এটা হইলো মক্কার মরিয়ম ফুল, এটা 101টা রোগের কাজ হয়। গাছটা যারা লিলি বাবা সবাই একটু দাগের কাছে আগিয়ে আয়, আমি দোয়াটা দেই, বাস বাস হয়েছে। যারা দুটো লিচির ছেলে মেয়ে স্বামীকে বলিস। তবে আমার গাছটা যারা লিলি মা, যার হেঁটুর ব্যথা, মাজার ব্যথা, বাত ব্যথা, হাত কপালি, মাথার ব্যথা, গাছটা অ্যালার্জি, শ্বাসকাশ, গাছটা মাজায় বেঁধে রাখবি, পাগুলা শেষ। হাতেও রাখি, হাতটা দেখা সবাই, দুয়াটা নে একটু আগিয়া, দুয়াটা আগিয়ে এসে। যার বাচ্চা বিছনা মুড়িয়ে মতে ঘুমির ঘরে কাঁদে, হাত জলে পা জলে, গাছটা মাজায় বাঁধি। গাছটার সাথে আছে সাপ শয়তান, ক্ষতি করবে না, শরীরে কেউ বান মারবে না। আচ্ছা, গাছটাকে যারা লিলি বাবা দেখা দেখি লিলি না সবাই বিশ্বাস করে লিলি? আচ্ছা, ভালো করার মালিক আমি না আল্লাহ? কথা শুনে খুশি হলাম। যারা দুটো লিচি ছেলে মেয়ে স্বামী, ওই বাড়িতে একজনে 5টা নিল, হাতটা দেখা, দুয়াটা নিয়ে চলে গেল। এই যে, আমার গাছটা নিয়ে বাবা তোরা কেউ মরা বাড়ি যাস না। আর যে বাড়ি বাচ্চা হয় সেটা কি বাড়ি? এই 2 বাড়ি গেলে গাছটা বাড়িতে রেখে যাস, আবার বিসমিল্লাহ করে এসে ব্যবহার করিস। আর যদি আমার কথা অমান্য করে যাস, গাছটা ক্ষতি হবে মা। আবার মরা বাড়ি, আতুর বাড়ি অনেকে মনের ভুলে যায়, যায় না ছোট ভাই? যেতে পারবেন, একটা বুদ্ধি আছে, শিখিয়ে দিলি ভালো হয় না খারাপ হয়? আচ্ছা, আপনাদের হাট বাজারে স্বর্ণকারের দোকান নাই? একটা তাবিজ নিয়ে গাছটা তাবিজি ভর্তি পারিস, মরা আতুর যাবি, খুলতে হবে না। সোনার তাবিজ না, রূপোর তাবিজ না, 6 ধাতুর তাবিজ না, লুয়ার তাবিজ না, টিনের তাবিজ। কিসের তাবিজ? টিন দিয়ে তাবিজে গাছটা ভরে সব জায়গায় যাবি। তবে তাবিজটাকে বানাবি মা, কোনো আগুনের তাপ দিবি না। কিসের তাপ? মাদলিটার 2 দিকে মুখ থাকবে। কয় মুখ? এক মুখে বান মারলি আর এক মুখে বার হয়ে যাবে। ওই মাদলিতে গাছটা ভরে ইনশাল্লাহ সব জায়গায় যেতে পারবি। তবে মাদলিটা তাবিজটা পারলি তোরা 21 দিনের ভিতরে বানাবি। কয় দিন? গাছটাকে ফেলে দিস না, দুয়াটা নিয়ে চলে যা, হাতটা দেখা সবাই। আর যার ব্যথা আছে এখন বান, 2 মিনিটই ভালো হয়, আমার একটু দুয়া করি। আমার নামটা জুব্বার আলী। কি আলী? আমি এক ঘাটেতে নাদি বাড়ি, আর এক ঘাটে খাই। তোরা বেদের মেয়ে দুষ্ণা বই দেখিস না? আমরা সেই জাতের লোক। কাল একটা বেঈমান কয় আমি গাছ মানি না, বেঈমানটার ক্ষতি হয়েছিল। সবাই বল গাছের গুণ নাই? এইদিকে একজন একটা কথা বলছে যে বাপ তোর কাছে কি তাবিজটা নাই? তাবিজটা কিরম দেখে বানাবি, আমি চেহারাটা দেখিয়ে দিই। সবাই গাছটা দেখা, আমারে দুয়াটালে একটু আগিয়ে, আমার একটু দাগের কাছে নাই। আচ্ছা, সাপ কি গায়ের ধরে ধরি না গাছের দ্বারায় ধরি? সাপ ধরা কোনো মন্ত্র নাই, আছে মন্ত্র? সামুস। এই যে এই কয়টা তাবিজ আছে আমার কাছে, ওই বাড়িতে দিয়ে আলাম কয়েকজন। তাবিজটা নিঝালা, ঝালাই ছাড়া, কোনো আগুনের তাপ নাই। যে কানাকানি করবে আমি তারে তাবিজ দেবো না। তাবিজটা কালা না সাদা? তাবিজটার 2 দিকে মুখ। কয় মুখ? তাবিজের মুখে কি দেন? মোম দিস না মা, গাছের আটা দিস, আনালি মসজিদের মাটি দিস, আনালি তেল মাটি দিস। তাবিজের মধ্যে গাছটা ভরে মরা তুল যাবি, ইনশাল্লাহ খুলতে হবে না। আচ্ছা, এখানে মানুষ বেশি না তাবিজ বেশি? ছিটিয়ে দেবো না হাতে হাতে দেবো? ছিটিয়ে দিলে একটা মারামারি লেগে যাবে, কেউ পাবে কেউ পাবে না। তবে এক মা আমার একটা কথা বলছে, আমার কান আছে, বাবা যে কয় টাকা তুই দাম নিবি? না, আমি 100 টাকা নেবো না, 200 টাকা নেবো না, বানাতে গেলে 100 টাকা নেবে। সবাই বল বিসমিল্লাহ। আচ্ছা, আমি গাছটা মাংনা দিছি, কারো কাছে টাকা নিছি? সাপ দেখিয়ে চাল নিছি? সবাই বল সাপে দুধ খায় না? সাপরে আমি দুধ খাওয়াবো, মাছ খাওয়াবো, আমি পেটে খাবো। আজকে কি বার? শুক্রবারে 3টা লোক সাপ ধরতে আসবো, আমার একটু চা খেতে হবে। যার বাপ দান করে তার ছেলে করে, যার মা করে তার মেয়ে করে। এমনও লোক আছে ফকিরকে ভিক্ষে দেয় না, আবার এমনও লোক পাতের ভাত খাওয়ায় না। এমন লোক আমি 200-300 টাকা চাই না, আমি 1 কাপ চা খাবো, সাপরে দুধ খাওয়াবো। সে খাওয়া ভালো না চুরি করে খাওয়া ভালো? আমি 200-300 টাকা চাই না, বানাতে গেলে 100 টাকা নেবে। এতগুলা মানুষের ভিতরে আল্লাহরে বিশ্বাস করে প্রথম ডাকে। আচ্ছা, 40 টাকা আর 10 টাকা, কয় টাকা? কয় টাকা? এতগুলা মানুষের ভিতরে আল্লাহরে বিশ্বাস করে প্রথম ডাকে যে আমারে 50টা টাকা দান করবি, আমি সাপরে খাওয়াবো, পেটে খাবো। আমি তার নাম ধরে সিংহ পাখির হাড্ডি দিয়ে তারে একটা তাবিজ আমি নিজে হাতে ভরে দেবো।
তাবিজটা নিয়ে মরা বাড়ি, আতুর বাড়ি সব জায়গায় যাবে ইনশাল্লাহ, তার খুলতে হবে না। তবে এই জায়গায় সবাই পাবে না, কয়েকজনে পাবি। আর যারা চালাকি করবি তারা একটা 100 টাকা দিয়ে বানিয়ে নিবি। সবাই বলে সুবহানাল্লাহ। তবে 50 টাকা দিয়ে প্রথম তাবিজটা উস্তাদের কাছে কে ভরিয়ে নিবি? একটা হাত আমারে দেখাতো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, হাতটা দেখা সবাই, হাতটা দেখা। এই দেখ, 50 টাকার কথা শুনে অনেকের মুখটা বেজার হয়ে গেছে। তোর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে 1000 টাকা খেয়ে চলে যাবে, যাবে কিনা? হাতটা দেখা সবাই, হাতটা দেখা। তবে কে কয়টা নিবি আমার কে কয়টা নিবি আমার কাছে চেয়েলিস, ফুরিয়ে গেলি চাস না। গাছটা দেখা সবাই, গাছটা দেখা আমার, টাকা দেখা, গাছটা দেখা, গাছটা দেখা। সবাই বল বিসমিল্লাহ। সবাই একটু আগিয়ে আয় মা, একটু দাগের কাছে না। আমার জিবাটা কালা না সাদা? ডান পাটা কলর আস না। আমি আসল দিলাম না নকল দিলাম একটু পরীক্ষা করি। রক্ত বাদ করছে। সবাই বলো আলহামদুলিল্লাহ। আমি আসল দিলাম না নকল দিলাম একটু পরীক্ষা করলাম। সবাই বল জিভে দিয়ে রক্তটা বেরিয়েছিল? সাপের দাঁত দিয়ে বার করছি না চাকু দিয়ে? আমি আসল দিলাম না নকল দিলাম একটু পরীক্ষা করলাম। এই 50 টাকা ফাঁকি দিয়ে খাই, এই কাল সাপ যেমন গেলের কপালে কামড়ায়। লাখ টাকায় সারে না, দুবলায় সারে, সারে কিনা? মা এলে বেটি, গাছটা কেটে দিলে। এইলে মা কার জন্য তাবিজটা? আমার জন্য। এখন মাজায় বান। এখন যদি ব্যথা ভালো হয় আমার একটু দোয়া করিস। কলকে কয়টা নিবি আমার কাছে চেয়ে এলিস? কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। না যার বেশি টাকা আছে সে বাজার থেকে বানিয়ে নিস, জোর করে কাউকে দেবো না। এইলে আম্মা, মরা বাড়ি, আতুর বাড়ি, নাপাক বাড়ি সব জায়গায় যাবে ইনশাল্লাহ, খুলতে হবে না। আমি নিজে হাতে ঘুরেছি। কার জন্য মা? জীবনে আতকবালি ব্যথা হবে না, চোখ জ্বলবে না, জীবনে অ্যালার্জি, শ্বাসকাশ হবে। বড়ই গাছের পাতাটা 3 দিন খাবেন খালি পেটে, জীবনে কোনোদিন অ্যালার্জি হবে না, সারা জীবনের। বিসমিল্লাহির রহমানির রহিম। এইলে মা, 2 পাশে একটু গাছের আটা দিস, মন দিস। তবে ফুরিয়ে গেলি চাস না আমার কাছে। কলমা শাহাদাত আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। কার জন্য আম্মা তাবিজটা? কার জন্য? আমার জন্য। একটু মাজায় বানবি, জীবনে ব্যথা হবে না ইনশাআল্লাহ। বলবি আমার চাচা আইছে। আমার ওই 3টে বড় দান আমি 100 টাকা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কার কার জন্য মা? আমার নাতিন। মেয়েটার চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না, দাঁত ভাঙবে না, গা কাঁপবে না। বন্ধ কর বাবা, এখন মোবাইলটা বন্ধ কর। সমস্যা নাই। আনালি মোবাইলটা একটা কাজ কর, ছেড়ে দে, সবাই দেখুক। বিসমিল্লাহ। আশার কে কয়টা নিবি আমার কাছে চেয়ে এলিস? লাখ টাকায় সারে না, দুবলায় সারে। বিশ্বাস করতে হবে তোর মা, বিশ্বাস না করলে কাজ হবে না। কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল নবী। যে আশাইলে, যে কামনাইলে আল্লাহ তুই মনের আশা পূর্ণ কর। এইলে আম্মা, স্কুলে যাওয়ার আগে 1 গ্লাস পানিতে ডুবিয়ে পানিটা একদিন খাস, ধ্যান শক্তির জন্য কাজ হবে, হাওয়া নজরের কাজ হবে। বিসমিল্লাহ। এর নাম কি? এর একটু রাগ বেশি, এর রাগ উঠে গেলে কেউ থামাতে পারে না। আর কাজ করলে করে, কাজ না করলে না করে। এই দেখো মোমেনের একটু মাজা। বিসমিল্লাহ। মা তাবিজটা পারলে সন্ধ্যা আজানের সময় বেঁধে দিস ইনশাল্লাহ। মাজা বানতে পারে, সাথে আজকে বারটা ভালো আছে, আজকে ভালো আছে লক্ষ্মী, আজকে বারটা ভালো আছে। উনি 10 দিন পর দিলে হবে, 1 মাস পর দিলে হবে ইনশাল্লাহ। কি নাম তোর মা? মরিয়ম। মরিয়ম, মরিয়ম নামের মেয়ে ভেস্তে যাবে। বিসমিল্লাহ। আহা রে। তাবিজটা পারলে চাল ধোয়া পানিতে ডুবিয়ে পানিটা একদিন খাওয়াস, তাবিজটা ডুবিয়ে। শ্বাসকাশ হবে না, জীবনে অ্যালার্জি হবে। বিসমিল্লাহ। তাবিজটা বানিয়ে দিলাম ইনশাল্লাহ। এর নাম কি? আয়শা। আয়শারে পারলে একটু মাজায় দিয়ে দিস।
আশা নামটা ভালো, কোরআনের নাম। এই যে আমাকে কলমা শাহাদাত আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ। আমি তাবিজটা ভরে দিলাম আম্মা, সব জায়গায় যাবে, আর কোনো সুয়াসুত নাই। বিসমিল্লাহ। যে আশা এলে, যে আশা, যে কামনা এলে আল্লাহ তুই মনের আশা পূর্ণ কর। মা আজকে আবারটা ভালো আছে লক্ষ্মী, আজকে তাবিজটা বেজে নিবি। না যারা 3 ডেলিভি তারা আমার 100 টাকা দিস, যে আমি মার কথা রেখে দিই। লামিয়া বিসমিল্লাহ। শুনে যা কার জন্য এটা আম্মা? এটা কার জন্য আম্মা? নিবান আমার মাই আছে মায়াটার ইনশাল্লাহ দিয়ে দিবি, অনেক জায়গায় চলাফেরা নাম হলো বিপদ আপদ সুমি নিতে রক্ষা। সুমাইয়া সময়ের রাত চালি কাজ চালি চুরি বন্ধ করি। সময় যখন আসবে ইনশাল্লাহ 10 দিন সেই 15 দিন পর দিবি। মানে সে যে সময় আছে সেই সময় যখন আসবি আমি ইনশাল্লাহ করে দিতে পারবি আল্লাহ। ওই যে ফুলটা আগে উঠুন আর কোনো মেয়ে যদি সন্তান হইতে কষ্ট হয় তাবিজটা ডুবি একটু পানি খাওয়াস, এর মধ্যে মক্কার মরিয়ম ফুল আছে, ফুলটা খুব কার্যকরী, 101টা রোগের কাজ হয়। মক্কার আমরা 7টা নিয়ে 150 টাকা না লক্ষ্মী মাফ চাই, আমার আরো দেব 3 ডেলিলি আমার 100 টাকা দিয়ে দেবো। আমার এই যে হলো আয়সার একটা আমার একটা সুমাইয়ের যে আমি মার কথাটা রেখে দিলাম। আর আমার মোর এমনি আপনি আপনি একটা মরিয়ম নামটা ভালো, কোরআনের নাম। মারহুম বাড়ি বেটি মমিন নামটা কি রকম না বাড়ি আপনার। ওই যে রাস্তার কোণে একটা গ্লাস পানি রাখিস বাড়ির উঠানে, আমি যাওয়ার সময় দুটো কথা বলে দিয়ে দেবো। বাড়ির আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। উস্তাদের ওপর উস্তাদ আছে, বাপের উপরে বাবা আছে। তো সালের লিগে তোদের মা বোন আছে, আমারও মা বোন। আমাকে আরেকটা দিয়ে দেন ওই তাবিজ আমি বেদে হতি বাড়ি কি হলে, এক ঘাটেতে নন্দি বাড়ি আর এক ঘাটে খাই। আমাদের 50 টাকা তা নিয়ে গে আমাদের ক্যাসেটও আছে, গানও আছে। বিসমিল্লাহ। দৌড়ে যা কাজ বেশি তবে সাবুরের মধ্যে ভালো মন্দ আছে, ডাক্তারের ভিতরে আছে। দে আমার কাছে লাখ লাখ টাকা দিয়ে রুগী ভালো হয় না। বিসমিল্লাহ। আছে তো তা না দিয়ে দে বেটি মা একটা নিজে রাখি, চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না, হেঁটুর ব্যথা, বাত ব্যথার জন্য ইনশাল্লাহ। এই যে দেখ কট মাছের কাঁটা আমি গাছের মধ্যে ভরে দিছি, যত বড় ব্যথা থাকে ইনশাল্লাহ ভালো হবে। আমি বেঈমান কিন্তু গাছ বেঈমান না। এটা হয়ে গেল তো বিসমিল্লাহ। বাবা একটু ছেড়ে দিস তো বাপ, যাতে একটু মানুষ দেখে, ছেড়ে দিস বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আমি যাওয়ার সময় দুটো কথা ইনশাল্লাহ বলে দিবো। এটা হাম এই সাপ ধরতে আসবে মা খুশি মনে দিলি মা? খুশি মনে দিলা এই একটু ভালো ভাই দোয়া আমি দোয়া করছি ইনশাল্লাহ। ওর বাপ নাই আমারও ছোট ভাই আছে, ওর বাপ নাই আমি ভাই হিসেবে ওই দিলাম। যে মা ওর মা কো এই যে আমি দোয়া করি। তোমার কি মারা গেছে না কোনে গেছে? মরিয়ে গেছে ঠিক কয় আর তো দুই হা হা। এটা গেছে এটা মেয়ে। হ্যাঁ এই যে মাইয়ে মা আমি এখান দিয়ে যাব, একটা গাছের ফুল রাখিস, একটা কথা বলে দিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি দোয়া করে ভরে দিলাম ইনশাআল্লাহ, সব জায়গায় দিলাম। একটা দেন আর সাপে কামড় দিলে আপনারা হাসপাতালে যাবেন, কোন উস্তাদের বাড়ি যাবেন না। দিলাম হাসপাতালে কাম হাসপাতালে যাবেন, সাপুরের বাড়ি যাবেন না। তাই হ্যাঁ আগের মতো সাপুরের। আর একটা দেন তাবিজ আমারে মা কয়টা লেছির বেটি? 7টা। মারটা মা আমারে 200 টাকা দেবে, ঠিক আছে? আমি 30 টাকা করে ধরলাম, 200 আমার বাচ্চাটা ধরেন না আপনি তা 6টা, সাদার বাপ তা 6টা 200 টাকা দাম হয় মা। নেন ভাই নাই যা দিছি লক্ষ্মী। আমি দিয়ে দিছি এখন যদি ব্যথা থাকে এখন বান, এখন ভালো হয় আমার একটু সেই যেগুলো দিয়ে নিবার করলে মোম দিবার মানা মনটা দিস না বেটি মা। তেল দিয়ে আর মরচি মাটি হ্যাঁ, দিয়ে মা, আর 50 টাকা আমি তো মাটি আর একটু ভরে দেন আর একটা কার জন্য আমার ছেলের লিগে মসজিদের মাটি দিস, আনালি চেনি আর চুন দিস। একটু ভরে চেনি আর চুন, মসজিদের জন্য মাটি নাই মনে তো টাইল বসে চেনি আর চুন দিলি হবে, চেনি চুন। ওই যে চা খাওয়া চেনি আর পান খাওয়া চুন, এই দুটো দিলে সিমিটির মতো আটা লাগবে। সেটা তাই এই কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না তুয়ানা কাসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুল আফতার। আচ্চালি বন্ধ করে বিসমিল্লাহ। মা আমাদের কাছে জিনিস আছে, মন থেকে যারা দেবো সারা জীবন নাম করবে।
আল্লাহর দুয়াতে। এই যে সরষের আমি বেঈমান তেল কিন্তু দিয়ে- গাছ বেঈমান না। কার জন্য মা? তুই একটু পারলে চাল ধোয়া পানিটা একদিন খাস, চোখ জ্বলবে না, মাথা ঘুরাবে না, দাঁত ভাঙবে না, অ্যালার্জি শ্বাসকাশ হবে না। চিনতে দিলিও মা খাইয়ে আর যার বেশি অ্যালার্জি আছে, সে আমার একটু তো ঠান্ডা অ্যালার্জি বুঝছে একটু বড়ই গাছের পাতাটা তিন দিন খাস। এই যে এই যে এটা সরিষার তেলটা মাটিতে লাগাই হাত তাল মাটি দিলি হবে, চিনি চুন দিলি হবে, গাছের আটা দিলি হবে, শুধু খালি মোমটা বাদে দিস। এইলে আম্মা এই যে আপনার কাছে তাবিজটা এইটুকু ভরে কিসের দিলাম। হাত? এটা হলো সিংহ পাখির হাড্ডি। ওই যে টাকা আচ্ছা বেটি, আমি দিছি না পাইছি মা, পাইছি। এখানে কেউ ফাঁকি দেবে না মা, কালের জিনিস, এসব জিনিস কেউ ফাঁকি দেয় না। এটা 17 হাত লম্বা হয়, পঙ্খিরার সাপ। তোরা ডিসকভারিতে দেখছিস, দেখিস না? এটা 17, এটা এক গাছ থেকে উড়ি আর এক গাছে যায়। হ্যাঁ হ্যাঁ ওই যে ভঙ্কিরের সাপ পঙ্খিরার সাপ, এটা ক্যাসেট আছে, গানও আছে। গানও আছে আব্দুল আলী গারুলিরে সাপে নিলে উড়াইয়া, এটার গানও আছে, ক্যাসেট আছে। একটু বিমবাসী বাজায় তুমি কি ডাইরেক্ট বিমবাসী বাজায় নাগিন, তবে এটা আসল বাসি না মা। যে বিমবাসী আচ্ছা তাবিজটার কে নিল মা? কে দামটা দিল না? খালি ওই সব আল্লাহ ভালো করবে, আমি না। এই যে এই পদ্মা জাতি দেখছি না আচ্ছা আমি দুটো কথা এমন এই সহি অ্যালার্জি ওঠে সহি আর এই কানে কোন গাছ ছিলেন মা? বড়ই গাছ? এই যে কানে বড়ই গাছ ছিলেন কি? বড়ই গাছের যে পাতাটা আছে একটু রস বেরিয়ে এই যে কান না মানা